এই জিনিসটা হচ্ছে ফুল এক্সিলেন্ট কন্ডিশন যেটাকে বলে, যেরকম র্যাঙ্গলার থ্রিফটে আসতে হবে, ডিটেলস ফুল ট্যাগ সহ যা যা ডিটেলস থাকে অরিজিনাল ডিভাইসে। হ্যালো এভরিওয়ান, ইটস মি নাহিয়ান অ্যান্ড ওয়েলকাম টু নাহিরি। আজকে হচ্ছে ডে 49 অফ বিল্ডিং আ থ্রিফট ব্র্যান্ড ইন বাংলাদেশ। অ্যান্ড এখন আমি এইমাত্র গাইস শ্যুট করলাম আমাদের যে ব্লগসগুলো আছে। গতকালকের ব্লগটা আমি এইমাত্রই শ্যুট করলাম অ্যান্ড এখন আবার ব্লগটা শ্যুট করতেছি। অ্যান্ড এই ব্লগে মেনলি বলবো যে এই যে পার্সেলটা এখন আছে আমার কাছে, এই যে এটা এখনও করা হয়নি 49 ডে, কারণ ডে 48 অ্যান্ড 49 সেম ডে। সো এই যে পার্সেলটা আমার, অ্যান্ড এটা ডিসপ্যাচ করবো আগামীকালকে, মানে ডে 50-তে এটাকে ডিসপ্যাচ করা হবে। অ্যান্ড আজকে এই ব্লগটা বানানোর মেইন কারণ যে আমাদের আজকে করার কথা ছিল একটা জিনিস, আমরা করছি আরেকটা জিনিস। কারণ আমাদের যেই ব্র্যান্ডেড জিন্সের যে স্টকটা দেখালাম ওইটা আমরা অলরেডি আগে ইনস্টাগ্রামে পোস্ট বলতে গেলে একটা পোস্ট দিছিলাম আমরা, দেব বলি কিরকম, এই যে এখানে সবাই দেখতে পারতেছো এরকম করে আমরা আর কি ইনস্টাগ্রামে একটা ছবি দিয়ে ফেলছিলাম আগে। সো এরকম একটা ছবি দিয়ে ফেলার কারণে ড্রপ পোস্টের যে এগুলো এখন অ্যাভেলেবেল আছে, যাদের লাগবে আমাদেরকে ডিএম করো। সো এই জিনিসটা আমাদের একটা হয়েছে যে এই পোস্টটা দেওয়ার পরই আমাদের একটা রাশ এসে পড়ছে যে ভাই আপনি তো এগুলা পোস্ট দেখালেন, এখন এই জিনিসগুলো সব ড্রপ আউট করেন। সো এরকম একটা হয়ে গেছে যে যারা কাস্টমার আছে আমাদের তারা বলতেছিল ভাই ড্রপ আউট করতে। সো এই কারণে আজকে আমরা ওইগুলা সব আজকে সবাইকে দেখালাম ব্র্যান্ডেড জিন্সগুলো। আমাদের ড্রপ আউট করার কথা ছিল কিছু সিম্পলস অ্যান্ড প্লেন জিন্স, বাট কাস্টমার ডিমান্ডের কারণে, কাস্টমারদের বেশি ডিমান্ড যেটা ওইটা, কাস্টমারদের মেইন ডিমান্ড যেটা ওইটা মেইনলি ব্র্যান্ডেড জিন্সের ডিমান্ড থাকে কাস্টমারদের, যে ভাই ব্র্যান্ডেড জিন্স যদি টানেন, যেরকম বড় বড় ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেগুলো আছে সেগুলোর প্রতি বেশি বেশি যেই কী বলে এটাকে, সেটার প্রতি বেশি অ্যাট্রাকশন আমাদের কাস্টমাররা মেইনলি ব্র্যান্ডেড জিন্স চায়। যেরকম নন ব্র্যান্ডেড জিন্সও আছে আমাদের কাছে, বাট ব্র্যান্ডের মধ্যে কোনগুলো চায়, যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেগুলো থাকে লিভাইস, লি, জি স্টার, ফিফথ স্ট্রিট, H&M, তারপর হচ্ছে অ্যাভর্টি, র্যাংলার, এরকম ব্র্যান্ডেড জিন্স যেগুলো আছে, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যেসব জিন্স থাকে সবাই মোটামুটি নাম জানে এইসব জিন্সের। সো এই টাইপের জিন্সগুলো বেশি প্রিফার করে আমাদের কাস্টমাররা। দ্যাটস ওয়াই ওইরকম একটা পোস্ট দেওয়ার সাথে সাথে এখন আমাদের প্রেশার আসতেছে যে ভাই ড্রপগুলো করে দেন। সো ড্রপগুলো করে দেন, কারণ ড্রপগুলোর মধ্যে মেনলি আপনারা জিন্সের যে সাইজ অ্যান্ড যেই ডিটেলস আছে, ব্র্যান্ডেড ডিটেলস, সাইজের ডিটেলস, তারপর কন্ডিশন অ্যান্ড আদার্স যা থাকে সব কিছু ডিটেলস দিয়ে দিব, দিয়ে আমরা ড্রপের মধ্যে। সো দেখি আজকে তো সম্ভব না আমাদের, কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম যে কিছু সিম্পল অ্যান্ড প্লেন জিন্সের মধ্যে ড্রপ করব, কিছু ব্যাগের মধ্যে প্লেন জিন্সের মধ্যে, বাট কাস্টমার ডিমান্ড অন্য কিছুই চাইতেছে, তারা চাইতেছে ব্র্যান্ডেড জিন্স ড্রপ আউট করতে। সো আমাদের চেঞ্জ হয়ে গেছে, আমরা তাহলে ব্র্যান্ডেড জিন্স ড্রপ আউট করবো। এখন ড্রপ আউট যে করবো আমাদের করা লাগবে, কি বলো এটাকে, পারফেক্ট ভাবে ফটোশ্যুট করা লাগবে। এখন আরেকটা ঝামেলা এটা, কারণ ফটোশ্যুট এখন আমরা মেইনলি আগে যেরকম আমরা ফটোশ্যুট আগে আমরা আমাদের ব্যালকনিতে করতাম, বাট আমাদের ব্যালকনিতে কি হয়, আমাদের যে সানলাইটটা আসার কারণে যে শ্যাডোটা, ওই শ্যাডোটা অনেক বেশি পড়েছে। সো এত বেশি শ্যাডো পড়ার কারণে পিকচারের ফুল ধাঁচে হয়ে যায়, সবাই বলতে পারে ফুল খারাপ অবস্থা হয়ে যায় পিকচার। কাস্টমাররা যদি প্রোডাক্ট ভালো থাকে, কাস্টমাররা মনে করে প্রোডাক্টটা খারাপ। সো এই কারণে আমি মেইনলি আমার রুমের মধ্যে শ্যুটটা করে থাকি, রুমের মধ্যে আমাদের টাইলসে রেখে অ্যান্ড দেন লাইটিং দিয়ে শ্যুটটা করে রাখি। লাইটিং বলতে গেলে এক্সট্রা কোনো লাইট ইউজ করি না, নর্মাল যে রুম লাইট আছে ওইটা ইউজ করে অ্যান্ড ফটোশ্যুট করি। এক্সট্রা লাইট বলতে গেলে যে এক্সট্রা ট্রাইপডে লাইট ইউজ করে অনেকে ইউজ করে, বাট ওই অত কিছু ঝামেলাই করি না, আমি প্রোডাক্টটা নিই, ছবি তুলি অ্যান্ড দেন ড্রপ আউট করে দিই। মেন হচ্ছে ড্রপ আউট করার পর আমাদের রিসার্চ করতে হয়, প্রত্যেকটা জিন্সের ব্যাপারে আমরা রিসার্চ করি। র্যাংলার যেরকম, লিভাইসের যেরকম একটা জিন্স 140 ইয়ার্স ওল্ডের একটা জিন্স, যেরকম আমি সো যেরকম এই যে র্যাংলারের একটা জিন্স আছে, এই জিন্সটা হচ্ছে ফুল এক্সিলেন্ট কন্ডিশন যেটাকে বলে, যেরকম র্যাংলারের যদি অরিজিনাল শোরুমে যেয়ে পারচেস করতে যান এক্স্যাক্ট এরকম কোনো ডিফারেন্স নাই। এটা এত পরিমাণে ক্লিন পিস, এটা সবাই দেখেই বুঝতে পারতেছে এত পরিমাণে ক্লিন একটা পিস, শোরুম থেকে ডিরেক্ট পারচেস করার মতো পিস। সো যেরকম এটার লিখবো আগে, ডিটেলস লিখবো যে এটার র্যাংলার কবে হয়েছে, র্যাংলার জিন্সগুলো কত পরিমাণে ওল্ড অ্যান্ড কত পরিমাণে রেয়ার জিন্স, অ্যান্ড যা যা আছে ডিটেলস, এরকম এটা কত পরিমাণে ফ্রেশ, এই যে এটা ভিতরের পকেটস দেখে বোঝা যাচ্ছে কত পরিমাণে ফ্রেশ।
অ্যান্ড এই যে এখানে ফুল ডিটেলস লেখা আছে, এটা র্যাঙ্গুলার সব ডিটেলস আমরা দিয়ে দিব। অ্যান্ড দেন কন্ডিশন, অ্যান্ড দেন সব যা যা আছে সব কিছু দিয়ে, অ্যান্ড দেন আমরা এটার সব ডিটেলস ফিল করে সাইজ অ্যান্ড ওয়েস্ট অ্যান্ড দেন প্রাইস দিয়ে কিছু কেয়ার কিছু নোটিস দিয়ে, অ্যান্ড দেন আমরা পোস্টটাকে দিব। অ্যান্ড ফিট অবশ্যই দিয়ে দিই আমরা, যে এটা ব্যাগি ফিট হবে নাকি স্ট্রেট ফিট নাকি স্লিম ফিট, বুট কাট, বেলুন ফিট, কী ফিট হবে এটা আমরা লিখে দিই যাতে কাস্টমারদের কোনো অসুবিধা না হয়। অ্যান্ড এই সব ডিটেলস করতেও আমাদের কিছু পরিমাণে টাইম লাগে, রিসার্চ করতে টাইম লাগে, ডিটেলস দিতে টাইম লাগে, অ্যান্ড দেন পোস্ট করতে টাইম লাগে, এরকম অনেক কিছু করবো। প্রত্যেকটা জিনিসে আমরা এরকম ডিটেলস দিয়ে দিই। যেরকম যেগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের আছে অথবা Y2K আছে, ওইগুলোতে মেনলি আমরা ডিটেলস দিয়ে থাকি। অ্যান্ড যে নর্মাল জিন্সগুলো আছে যেরকম প্লেন জিন্স যেগুলো, সেগুলো তার ডিটেলস আর কিছু নেই। নর্মাল ডিটেলস যা আছে মানে ফিট, যেটা বেলুন ফিট হবে, ব্যাগি হবে, স্লিম ফিট হবে নাকি বুট কাট হবে, এইসব ডিটেলস ছোটোখাটো যা আছে ওইগুলো দিয়ে দিই। সো এইসব করতে একটা টাইম লাগে। সো এত কিছুর পরে আমরা এক একটা পোস্ট এক একটা ড্রপ আউট করে থাকি। সো সেখান থেকে আপনারা যারা যা পারচেস করতে চান ওইসব ড্রপ আউট ওখান থেকে অর্ডার করতে পারেন আমাদের কাছে। সো এইভাবে আর কি আমাদের সাইকেলটা চলতেছে, অনেক বেশি বিজি একটা সাইকেল চলতেছে। অ্যান্ড পার্সেল যেটা আছে ওইটা আগামীকালকে ড্রপ আউট করে দেবো। অ্যান্ড যে মেন যে টপিকটা ওইটা হচ্ছে জিন্স ড্রপ আউট হওয়ার কথা ছিল একটা, বাট হবে এখন আরেকটা। যারা ব্র্যান্ডেড চাও তাদের জন্য এটা গুড নিউজ হতে পারে, বাট যারা সিম্পল চাও তাদের জন্য একটা ব্যাড নিউজ হতে পারে। ব্যাড নিউজ না, তাদের জন্য একটা গুড নিউজ, কারণ ব্র্যান্ডেড জিন্সের প্রাইস এত কম রাখা হয়েছে যে সিম্পল জিন্সের মতো, সিম্পল জিন্স বাইরে যে প্রাইস, ব্র্যান্ডেড জিন্স তো অনেক ডিফারেন্স প্রাইসে। যেরকম একটা জিন্সের যদি হালকা পাতলা কাজও থাকে, ওইটা হালকা পাতলা ব্র্যান্ডিংও থাকে, সেটা কপি ব্র্যান্ড হোক, কপি ব্র্যান্ডের কথা বলতেছি, কপি ব্র্যান্ডেরও প্রাইস এখন এত হাই। আমি সেদিন দেখলাম লিভাইসের একটা কপি, বাংলাদেশে তো কোনো অরিজিনাল লিভাইসের শোরুম নেই, অবশ্যই সেটা কপি। অ্যান্ড লিভাইসের অরিজিনাল যদি কেউ জিন্স দেয় আপনাকে, মার্কেটে যেরকম অ্যাভেলেবেল বের হয়েছে এখন লিভাইসের অরিজিনাল জিন্সের নামে তারা কপি ট্যাগ দিয়ে বানাইতেছে। যেরকম আমি দেখাই, যেরকম এটা হচ্ছে লিভাইসের একটা অরিজিনাল জিন্স, এই যে এখানে ট্যাগ দেওয়া আছে, এটা লিভাইসের 510-এর একটা অরিজিনাল জিন্স। অ্যান্ড অফকোর্স এটা থ্রিফট, ইটস ইউজড অ্যান্ড প্রি ওন্ড। থ্রিফট মানে এটা ইউজ অ্যান্ড প্রি ওন্ড থাকবে, অ্যান্ড এটা অরিজিনাল জিন্স। এরকম একটা দেখেন, সেদিন দেখলাম লিভাইসের যেরকম বাংলাদেশে লিভাইসের জিন্স, আমাদের একটা কাস্টমার আমাদেরকে বললো যে ভাই আপনার জিন্স যে সেল করতেছেন এটা আপনি আমাদের একটা জিন্সের লিভাইসের একটা জিন্স বললো যে ভাই আপনি যে জিন্স সেল করছেন এটা তো ইউজড জিন্স, ইউজড জিন্স হয়ে আপনি এটার প্রাইস এরকম রাখলেন, আপনার অরিজিনাল জিন্সই তো 1,000 টাকা পাওয়া যায়। সো আমি তার কথা শুনে আমি পুরো অবাক হয়ে গেছি, ভাই কী বল। পরে আমি সেই জানলাম যে সে একটা কপি জিন্সের কথা বলতেছে। বাংলাদেশের কপি জিন্স যারা ব্র্যান্ডিংয়ের ব্যাপারে যাদের নলেজ নাই, তারা কপি অরিজিনালের মাঝে ডিফারেন্সটা বুঝে না। এটা একটা অরিজিনাল ডিভাইসের জিন্স, এই যে 511, এই যে এটার মধ্যে যা যা আছে দেখাই ডিটেলস, এখানে ফুল দেওয়া আছে ডিটেলস, ফুল ট্যাগ সহ যা যা ডিটেলস থাকে অরিজিনাল ডিভাইসের জিন্সের সব দেওয়া আছে। এখানে এই পকেটসেও লেখা আছে 140 ইয়ার্স ধরে লিভাইসের এইটা আছে। অ্যান্ড এই লিভাইসের জিন্সগুলোতে প্রত্যেকটা জিন্সে এরকম ডিটেলস দেওয়া থাকে। সো যারা জানে তারা তো জানেই, অ্যান্ড যারা জানে না তারা আর কীরকম ফ্রডের হাতে পড়ে যায় যে অরিজিনাল বলে একদম ব্র্যান্ড নিউ লিভাইসের জিন্স সেল করতেছে। আর অরিজিনাল ব্র্যান্ড নিউ লিভাইসের জিন্স এত কম প্রাইস জীবন না। 1,000-1,200-তে যেগুলো সেল করতেছে বাংলাদেশে, সেগুলো অফকোর্স সেগুলো কপি জিন্স হবে লিভাইসের। আপনি যে অরিজিনাল চান, অরিজিনাল লিভাইসের জিন্স ইউজ করতে, অবশ্যই থ্রিফটে আসতে হবে। অরিজিনাল জিন্স পারচেস করতে পারেন, কিন্তু অরিজিনাল জিন্স বাংলাদেশে পাওয়া যায় না লিভাইসের। যদি পারচেস করতে চান অফকোর্স বাংলাদেশের বাইরে অন্য কোনো কান্ট্রির থেকে আনতে হবে। সো অরিজিনাল জিন্স আছে, এটা লিভাইস অরিজিনাল একটা জিন্স। সো এরকম অনেক জিন্স আছে আমাদের লিভাইসের মধ্যে, যাদের যাদের লাগবে ক্লেম করতে পারো। আজকের ভিডিওটা একটুকি, থ্যাংকস ফর ওয়াচিং। যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার কমেন্ট সব করে দাও। আমাদের ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করে আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে রাখো। থ্যাংকস ফর ওয়াচিং, আজকের ভিডিওটিকে বাই।